এইখানে নামটা, ক্যাম্পেইনের যে নাম, এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যাতে পরবর্তী সময়ে বুঝতে পারো কি রিলেটেড তুমি ক্যাম্পেইন রান করেছিলে। ঠিক আছে, নামের সময় কি কি অনেক কিছু মেনশন করতে পারো, বাট নামটা এমন ভাবে দেবে যাতে তুমি বুঝতে পারো কবে কখন কি কারণে এই ক্যাম্পেইন রান করা হয়েছিল। বুঝতে পারলাম? এখানে দেখো দুটো অপশন আছে, এবি টেস্ট এবং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। এবি টেস্টিং হয় কখন এটা বোঝায়, এবি টেস্টিং হয় অডিয়েন্সের পরে। ঠিক আছে, যেমন কিরকম হবে, একটা ক্যাম্পেইন দেখতে পাচ্ছ, ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড, এই তিনটা অপশন এখানে দেখতে পাচ্ছ। এবার আমরা এক করে কি করতে পারি, আমরা একই ক্যাম্পেইনের ভিতরে মাল্টিপল অ্যাড সেট রাখতে পারি এবং একটা অ্যাড সেটের ভিতরে মাল্টিপল অ্যাডস রাখতে পারি। তো আমরা কি করি, যখন এবি টেস্টিং কখন হয় এক করে বুঝে নাও, যখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্স নিয়ে আসি, ঠিক আছে, অডিয়েন্সের উপরে সেম গ্রাফিক্স দিয়ে কি করি, আমরা এবি টেস্টিং করি। বারবার বলছি, আমি যাই বলি না কেন, এভাবে বলি না কেন, একটা কথা মাথায় ঢুকিয়ে নাও, যদি পকেটে পয়সা না থাকে কোনো ন্যাকোস ফোমোস করবা না, আমি যাই বলি না কেন। ঠিক আছে, ডাইরেক্ট লিড লাগলে লিড, সেল লাগলে সেল। বুঝতে পারলাম কি বলেছি? এই যে এবি টেস্টিং এর কথা বলছে, এসব কি অল্প পয়সার গল্পই না। ঠিক আছে, তো এইসব কখন করবা, যখন তোমার কাছে এক্স্যাক্টলি বিগেস্ট অ্যামাউন্ট আছে, ভিশনটা খুব বড়, লং টার্মের গেম খেলবা, লং টার্মের বিজনেস করবা, তখন কিন্তু এসব করতে হয়। আর ওই শর্ট টার্মে জাস্ট লিড লাগবে 1 লাখ টাকা 2 লাখ টাকা সেল লাগে, তখন এসব কিছু প্রয়োজন পড়ে না। ঠিক আছে, এবার এসো নিচে, এই দেখো, অনেসেসারি অ্যাড সেটে যখনই আসবা, তখন এখানে একটা কিছু তুমি দেখতে পারবে, এটা হচ্ছে ম্যাক্সিমাইজ এই যে পারফরমেন্স গোল। ঠিক আছে, পারফরমেন্স গোলের গল্পটা একটু ভালো করে বুঝে নাও। এখানে যখন ক্লিক করবা, ঠিক আছে, এখানে কিছু অপশন পাবা, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আর হচ্ছে ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট। ওকে, এবার এক একটা যখন সিলেক্ট করবা, ফেসবুক তোমার অ্যাড এক এক রকম ভাবে অপটিমাইজ করবে। যদি ম্যাক্সিমাইজ রিচ রাখো, তাহলে ফেসবুক কি করবে, তোমার অ্যাড প্রচুর মানুষের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, যদি তুমি ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন রাখো, তাহলে ফেসবুক তোমার অ্যাড প্রচুর বার দেখাবে, অনেকবার তোমার অ্যাড দেখাবে। ঠিক আছে, আর যদি ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট রাখো, তাহলে একই মানুষকে ফেসবুক অনেকবার অ্যাড দেখাবে। আবার বোঝাই, তিনটে আছে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, মানে ফেসবুক প্রচুর মানুষের কাছে সেই অ্যাডটা নিয়ে যাবে। ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইনফরমেশন রাখো, তো ফেসবুক তোমার অ্যাড প্রচুর বার দেখাবে। আর ম্যাক্সিমাইজ অ্যাড রিকল লিফট রাখা মানে হচ্ছে তোমার একজন মানুষকে প্রচুর বার অ্যাড দেখাবে। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করার সময় মাথায় রেখো। দাদা, আচ্ছা দাদা, এখানে ইমপ্রেশন আর এই রিকলটার মধ্যে কি পার্থক্যটা? আমার কাছে দুটো একই মনে হয় আর কি। না না, একই না তো। আচ্ছা, তো 1 সেকেন্ড দাঁড়া, এগুলো একটু একটা জিনিস বোঝাই তোমার, দাঁড়াও। রিচ হচ্ছে বেশি বেশি লোকের কাছে যাবে, ইমপ্রেশন মানে একই লোকের কাছে বারবার দেখাবে এইরকম অ্যাড। আমি দাদা ওইটা ওটা জানতে চাইনি। আমি বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, আমি এখন বলে দিচ্ছি, বুঝা দিচ্ছি। আমাকে 1 সেকেন্ড টাইম দাও, আমি তোমাকে সুন্দর করে দিচ্ছি, সুন্দর করে দিচ্ছি, ফ্যান্টাস্টিক করে বোঝা দিচ্ছে।
নেটওয়ার্কের সমস্যা নাকি সবাই মিউট? বুঝতে পারছি না তো। না স্যার একটু মনে হয় ডিসকানেক্ট হয়েছে। স্যার না আছে না, অন্য জয়েন থেকে, ডিসকানেক্ট হয়নি, আমি ট্যাব কানেক্ট করছিলাম। অন্য আর একটা স্যার জায়গা থেকে। ক্লাসটা রেকর্ডিং হয়নি, আগের দিনে ক্লাসটা লাইভে আপলোডও হয়নি। খুবই কষ্টের কথা, বুঝতে পারছি, এবারে কিন্তু স্যার আমি ট্যাবটা এখন দেখ। মহা বিপদে। এটা দেখে নাও, আগে সবাই শিখে নাও। আবার সুন্দর করিয়া সবাই শিক্ষা লও। স্যার এটিকে আমরা নোট করব খাতায় স্যার? না না, খাতা পেন রেডি আছে সামনে, তাই বললাম। ফেসবুকে আমরা কি দেখছি, একটা দেখছি রিচ, তাই না? আরটা এই কোথায় গেল, ইমপ্রেশন। বান, যাই হোক, ইমপ্রেশন। আরটা কি দেখছি, রিকল, লিভ, তাই না? ফেসবুকে অ্যাড খরচ করে সিপিএম এ, জানো কি? সিপিএম কস্ট মানে পার মাইল। কস্ট পার ইমপ্রেশন। পার মাইল। হ্যাঁ, কস্ট পার মাইল। বললাম কস্ট পার মাইল মাইল, এমতে মাইল। মাইল না স্যার, কস্ট ফর হচ্ছে সিপিএম তো। কস্ট পার হচ্ছে ইমপ্রেশন, না ওটা বলতে পারবো না স্যার। কস্ট পার মাইল স্যার, ক্লিককে ইমপ্রেশন দিয়ে ভাগ দিলে এটা কস্ট পার মাইল আসে। এটা তো কস্ট পার ইমপ্রেশন। আমি একটু দেখাই, একটু বুঝতে পারিবেন। আর গুগল টাকা কাটে সিবিসিতে কস্ট পার ক্লিক। আমি সিপিএম এর আগে দেখে নিচ্ছি, বাট আমি এখন যেটুকু জানি আমি সেটুকু দেখে দিচ্ছি। হ্যাঁ, সিপিসি ফেসবুক, মানে স্যার কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক। গল্পটা হচ্ছে ফেসবুক টাকা কাটে ইমপ্রেশন বেজে। ইমপ্রেশন মানে হচ্ছে ফেসবুক কতবার তোমার অ্যাড দেখিয়েছে। বোঝা গেল না? বুঝতে পারেন? হ্যাঁ, জি, বুঝতে পেরেছি। ইমপ্রেশন মানে হচ্ছে ফেসবুক তোমার অ্যাড কতবার দেখাবে। ধরুন আপনার অ্যাড দেখাবে 1000 বার, এটা আপনার ধরুন ইমপ্রেশন। ইমপ্রেশন 1000 মানে হচ্ছে রিচ যে 1000 হবে কোনো মানে নেই। ধরুন 1000 ইমপ্রেশন মানে হচ্ছে ফেসবুক 1000 বার আপনার অ্যাড দেখিয়েছে। রিচ হতে পারে দেখুন 100। কি বলে, বোঝা গেল? জি, হ্যাঁ স্যার, বুঝতে আমি পারলাম। অনেক ক্ষেত্রে দেখেছি যে রিচ কি হচ্ছে। বা আস্তে আস্তে দাঁড়ান, আগে এত কথা বলো না। রিচ ধরে নাও, আমি ধরে নিলাম রিচ হচ্ছে ধরুন 700 রিচ, ইমপ্রেশন 1000। ইটস মিন ফেসবুক 1000 বার ওই অ্যাডটা দেখিয়েছে। ঠিক আছে? কত লোককে দেখিয়েছে? 700 জনকে 1000 অ্যাড বা 1000 বার অ্যাড দেখিয়েছে। এবার গল্পটা যদি এখান থেকে আরেকটা জিনিস বের করা হয়, এটা বলা হয় ফ্রিকোয়েন্সি। এটাও বুঝতে হবে, তোমার ফ্রিকোয়েন্সি না বুঝলে হবে না। ফ্রিকোয়েন্সি হচ্ছে কি, যদি বুঝতে আরো ভালো হয়, ইমপ্রেশন বাই রিচ। কি বললাম, বোঝাতে পারলাম না? ইমপ্রেশন বাই রিচ মানে 1000 ভাগ 700, যদি ভাগ করলে যেটা হবে, ধরো 2000 কেটে দিলাম, যেটা হবে তো সেটা তো 1.33। এটা হচ্ছে তোমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একজন কতবার অ্যাড দেখেছে।
ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে একজন কতবার অ্যাড দেখেছে, ইমপ্রেশন মানে হচ্ছে ফেসবুক কতবার অ্যাড দেখেছে। ফেসবুক টাকাটা সিপিএম এ, সিপিএম মানে 1000 লোককে অ্যাড দেখাতে মানে কত টাকা ফেসবুকের খরচ হচ্ছে, বোঝা গেল? এই হিসেবে টাকা কাটে, বাট আমি পরে যাচ্ছি ওগুলোই, এটা ফেসবুকের গল্প। বাট গল্পটা হচ্ছে যে রিচ মানে কত ইউনিক লোকের কাছে, আলাদা আলাদা লোকের কাছে অ্যাডটা গিয়ে পৌঁছেছে। ইমপ্রেশন হচ্ছে ফেসবুক কতবার সেই অ্যাডটা দেখিয়েছে, ঠিক আছে? আর যদি আমাকে ফ্রিকোয়েন্সি বের করতে হয়, অ্যাডের ফ্রিকোয়েন্সি মানে কি একজন কতবার অ্যাড দেখেছে, তাহলে ইমপ্রেশন ভাগ বাই রিচ, তাহলে বেরিয়ে যাবে যে ভাগ করলে যেটা হচ্ছে একজন 1.33 বার, বা ধরে নাও যদি এটা অন্যরকম ক্যালকুলেশন হয়, যে এখানে ধরুন আমি করলাম 500, তাহলে কি ফ্রিকোয়েন্সি কি করে হবে 1000 বাই 500 যদি দিই তাহলে 2, তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2, মানে একজন 2 বার অ্যাড দেখেছে, মানে 1000 বার ফেসবুক অ্যাড দেখেছে, রিচ হয়েছে 500, তার মানে একজন অ্যাড দেখেছে 2 বার করে। বন্ধুবান্ধব সবাই এটা এবার বুঝতে পেরেছো? একদম ক্লিয়ার, একদম ক্লিয়ার। এবারে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একদম ক্লিয়ার আছে। এইবার আছে রিকল লিফট। রিকল লিফট মানে হচ্ছে এই যে তুমি যখন ইমপ্রেশন যখন আসছে, যখন আমি রিকল লিফট রেখে অ্যাড চালাচ্ছি, ফেসবুক কি করবে এই একজন মানুষকে অনেকবার অ্যাড দেখাবে। বুঝতে পারলাম? আমি বুঝতে পেরেছি? তাহলে দাদা এখানে আমি ধরে নিতে পারি যে রিচটা আপনার ফিক্সড করা থাকবে। না, রিচ দেখা যাচ্ছে আমি যখন রিচ রাখি, তাহলে ফেসবুক করবে আমার অ্যাড প্রতিবার নতুন নতুন লোকের কাছে নিয়ে পৌঁছাবে, ঠিক আছে? হ্যাঁ। এবার তাহলে তোমার এরিয়া ছোট, তাহলে রিচ দিয়ে তোমার কি লাভ? কিভাবে বুঝতে পারছো কি বললাম? হ্যাঁ। রাদার দেন হয় ইমপ্রেশনে চালিয়ে দাও, না রিকল লিফট চালাও, তাহলে কি হবে ওই লোকেশনে অল্প লোক বেশিবার করে অ্যাড দেখবে, তাই তোমার ব্র্যান্ডিং ভালো হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। রিকল লিফটে ব্র্যান্ডিং এর জন্য লাগানো হয়। তো রিকল লিফটে যদি কোনো তুমি অ্যাড রান করো, তাহলে 7 দিনের ভিতরে ও ভুলবে না, কারণ ফেসবুক ওকে এতবার অ্যাড দেখাবে যে ওই পার্সনটা ভুলবে না তোমার অ্যাড। এই জন্য রিকল লিফট ব্যবহার হয় একমাত্র ব্র্যান্ডিং এর জন্য। মানিক বাবু তো সে লিডও পেয়েছে ব্র্যান্ড এই রিকল লিফট চালিয়ে, পাননি মানিক দা? হ্যাঁ, কোনটা বলছেন স্যার? রিকল লিফট রেখে অ্যাড চালিয়ে লিড পাওনি? হ্যাঁ, রিকল থেকে লিড পেয়েছি। আমি তো বললাম যে ওই যখন আপনি ফ্রি ক্লাসে রিকলের ব্যাপারটা দেখালেন, রিকল থেকে আমি লিড পেয়েছি। আর ইমপ্রেশন এই অ্যাওয়ারনেস এ আমি লিড পেয়েছি। আমি তো বললাম ওই যে আপনাকে ফেসবুকে তারপর শেয়ার করলাম না যে আপনার ক্লাস থেকে আমি এই লিড পেয়েছি 4,500 টাকা স্ক্রিনশট। ওটা অ্যাকচুয়ালি ক্লায়েন্টের পেমেন্ট ছিল। ভেরি গুড, মানে যেটা ভেরি আমি গুড। ফেসবুকে লিখেছি। তো ইমপ্রেশনে রিচে লিড ভালোই পাওয়া যায়। শুধু একটু ১ সপ্তাহ ধরে মিনিমাম খরচ করতে পারলে ব্যাস তারপরে দেখতে হবে না। তাহলে কারো কাছে এই নিয়ে কোনো প্রশ্ন আছে? দ্বিতীয়ত, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে সবসময় কি চালাবা? কি চালাবা? ভিডিও, অ্যাওয়ারনেস ভিডিও নট স্যার, হ্যাঁ, এটা খুব ভালো হয়। ইমেজ। আমার কথা ক্লিয়ারলি বোঝাতে পারলাম? এই অ্যাওয়ারনেসে বুঝতে ভিডিও পেরেছি দিতে স্যার। হবে, ইমেজ দেওয়া যাবে না। এটা একটা রিজন যদি একটু জানতাম তাহলে আরো ভালো লাগতো। ওকে, এছাড়া সায়েন্স ধরে যাই। আচ্ছা, লাস্ট কোন ইমেজ আপনার মনে আছে? লাস্ট কোন ভিডিও আপনার মনে আছে? এটা কতক্ষণ আগে দেখেছিলেন?
ম্যাক্সিমাম ভিডিওগুলোই মনে থাকে বেশি। গট ইউর অ্যান্সার। ইয়েস। ব্র্যান্ডিং যখন করছি, আমার ব্র্যান্ডিং এর গোল কি? অ্যাওয়ার করছি তো, যাতে আমাকে সে মনে রাখে। একদম। বুঝা গেল? হ্যাঁ। তো দ্যাটস ওয়াই তোমাকে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে চালাতে হবে তোমার কি? ভিডিও অ্যাডস, তাহলে সেটা ভালো হবে। তো এটা মনে হয়, চলো আমি এখানে লগ আউট করে দিই, এখানে ওখানে দেখাই। কারো বুঝতে থাকলে বলো। কারোর বুঝতে অসুবিধা আছে? অসুবিধা নেই স্যার। না, খুব দারুণ হয়েছে স্যার। না ঠিক আছে। অ্যাওয়ারনেসে আমাদের মোটামুটি ভিডিও অ্যাড ক্যাম্পেইন সবথেকে ভালো। আর ভিউজ আমাদের ভিডিও অ্যাডই শেয়ার। একমাত্র অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের জন্য বেস্ট। স্যার বেসিক্যালি আমি আরেকটা জিনিস দেখি, যারা ওয়েবিনার চালায় তারা বেসিক্যালি এই অ্যাওয়ারনেসকে বেশি চয়েস করে। অনির্বাণদা, ক্যাম্পেইন আমার তাদের অনেক চলে। আমার একটা কোশ্চেন আছে। অনেক সময় দেখা যায় এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চলাকালীন মানে অ্যাডগুলো এতবার আসছে যে বিরক্তিকর তো লেগে যায়। তো তাতে তো এটা ব্লকও তো করে দিতে হবে, মানে ও তো মানে ডিসলাইকও তো করতে পারে, মানে ভিতরে একটা। তোমার অ্যাড যদি এমন হয় যে এন্টারটেইনিং না হয়, ঠিক আছে, হুম। বোরিং অ্যাড হয়, তো তোমাকে ব্লক তো খাওয়াই। মানে আমি দুদিন ধরে মানে একটু স্টক মার্কেটে দেখছিলাম, একটু ফলো করছিলাম। তো ইনভেস্টমেন্ট বলে একটা কোম্পানি আছে, এতবার আমার কাছে রিলস দেখতে, রিলস অ্যাড ফেসবুক, মানে যেখানেই ফেসবুকে যেখানেই ওপেন করছি না কেন, শুধু কিছুক্ষণ অন্তর অন্তর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট, মানে ওই কোম্পানিটা দিয়ে চলে আসছে। তাহলে দে আর সাকসেসফুল। তুমি কতবার নাম বলে জানো? দে আর এক্সট্রিমলি সাকসেসফুল। তোমার নাম মুখস্থ হয়ে গেছে, That's it. তো দে আর সাকসেসফুল। এই জন্য অ্যাডটা চালিয়েছে। বোঝা গেল গল্প বিরক্ত হরদবু? লেগে গেছে, এতবার অ্যাড চালিয়েছে, মানে অ্যাড দিয়েছে। নাও দে আর সাকসেসফুল। এবার ভেবে দেখো, যদি তোমার শেয়ার মার্কেটে কোন নাম মনে হয়, কার নাম মনে আসবে? ইনভেস্টমেন্ট মানে ওদের একটা লার্নিং প্ল্যাটফর্ম। বাট দে আর সাকসেসফুল। হয়ে গেল, সাকসেসফুল হয়ে গেল। বুঝলাম। তোমার প্রশ্নেই তোমার উত্তর লুকিয়ে আছে, সবার প্রশ্নে সবার উত্তর লুকিয়ে আছে। শুধু আগের দিন সেটা ভালো করে বুঝেছিলাম যে কেন, কি জন্য, কি করতে হবে, কি কি জিনিস তোমাকে মাথায় প্রিকশন গুলো রাখতে হবে। না রাখলে হবে না। আর একটা জিনিস স্যার, আমি গতকালকে মনে হয় একটা অ্যাডে আমি এমনি ঢুকে দেখছিলাম ওদের ফানেল পেজটা কেমন, আমি গ্রুপেও দিয়েছিলাম ভিডিওটা। ওই পেজে ঢোকার পরে যখন আমি দেখি, তারপরে ওদের অ্যাড আমাকে মানে আজ সারাদিনে 25-30 বার দেখিয়েছে। ভালো তো। এমনকি একটা এনজিওর উপরে, এনজিও টাইপ একটা ইয়ের উপরে একটা ওয়েবসাইট বানাচ্ছি। তো গভর্নমেন্ট এনজিও কি কি আছে না আছে সেগুলোর উপরে একটু সার্চ করছিলাম, একটা এনজিওর পোর্টফোলিও দেখছিলাম কিরকম কি বানিয়েছে না বানিয়েছে। দেখার সঙ্গে সঙ্গে ফেসবুক যখন ওপেন করেছি, ফেসবুকে অ্যাড রান। ওকে, দেখো মানে তারপরে পরে একের পর এক এনজিও, একের পর এক এনজিও, ওই এনজিও তো আসছেই, নারায়ণা সেবা ছন্দ না কি একটা, কিন্তু তারপরেও আরো 2-4টে এনজিও এনজিও এসে যাই হোক, যাচ্ছে। এগুলো দেখে নাও যেটা আমি বলছিলাম। দেখো এখানে ইমপ্রেশন আছে 2,76,000, আর রিচ আছে কত? 2,71,000। যদি আমি এখানে কলামে যাই আর কাস্টমাইজে যাই, দাঁড়াও, কাস্টমাইজ কলামে যাই, আমি প্রথমে দেখো সিপিএম আনছি। সিপিএম মানে হচ্ছে কস্ট পার ইমপ্রেশন, দেখতে পাচ্ছ? কস্ট পার 1000 ইমপ্রেশন বলা হয়, মনে আছে যেটা বললাম এটাকে? হ্যাঁ স্যার। জি, সিপিএম মিনিংটা হচ্ছে কস্ট পার মাইল, আর এটাকে বলা হয় আপনার এই যে 1000 ইমপ্রেশন, মানে মাইলকে 1000 ইমপ্রেশন বলা হয় আর কি। ওকে, কিন্তু তো সিপিএম দেখো, ওটা মনে হচ্ছে যে কস্ট পার মাইল যা বললেন, সেটা কস্ট পার মাইল হচ্ছে, বা কস্ট পার 1000 ইমপ্রেশন হচ্ছে আপনার
সিপিএম, এর পরে যদি আমি দেখতে পারি সিটিআর, সরি সিটিআর, সেটার অল আমি দিলাম, দিয়া ইউনিক, আরটা আমি এখন কি বললাম ফ্রিকোয়েন্সি। তো আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি, এই যে ফ্রিকোয়েন্সি, এটা অন করলাম। তাহলে যেটা দেখো এবার তাহলে বুঝতে পারবা। দেখো কোথা গেল, এই যে যদি আমি কোন একটা দেখছিলাম, ধরো সেকেন্ড অ্যাড বা প্রথম অ্যাড, ধরো প্রথম অ্যাডটা দেখি, প্রথম অ্যাডের সেটা 3.59, ফ্রিকোয়েন্সি আছে 1.38, মানে হচ্ছে একজন মানুষ কতবার অ্যাড দেখেছে, 1.3। যদি লিড ক্যাম্পেইন আমরা চালাই বা এনি ক্যাম্পেইন, ঠিক আছে, তোমাকে দেখতে হবে সব ক্যাম্পেইন কিন্তু লোক বেশিবার অ্যাড দেখে, তা কিন্তু সেটা কিন্তু ঠিক না। যদি অপটিমাইজ, তোমাকে ফেসবুক এখন এতটা স্ট্রং হয়েছে, এখন আগে আগে আমাদের এগুলো সব অপটিমাইজ করতে হতো, বাট এখন ফেসবুকের এআই চরম লেভেলে স্ট্রং, ঠিক আছে, ও মালটা সব বোঝে। বুঝতে পারলাম গল্পটা, বোঝাতে পেরেছি? বুঝতে পেরেছি স্যার। বোঝাতে পারলাম না, বোঝাতে পারিনি? হ্যাঁ হ্যাঁ তো এটা না স্যার, অলওয়েজ বুঝতে পেরেছি। মাথায় রাখি। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ভেরি গুড। এবার যদি আমি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ভিতরে যাই, এখানে আর কিছু নাই, ঠিক আছে। এখানে আমার অ্যাড ছিল পোস্ট এঙ্গেজমেন্টে, মানে আমার অ্যাড চলছিল স্যার এখানে একটা এঙ্গেজমেন্ট। জিনিস জিজ্ঞাসা করি, এই যে আপনি যে বললেন যে 2 লাখ মানুষ আপনার অ্যাডটা দেখেছে বা অ্যাডটা ফেসবুক চালিয়েছে 2 লাখ মানুষের উপরে, সেক্ষেত্রে ইমপ্রেশন আমি কি মানুষের উপরে হ্যাঁ নয়, 2,76,887 হ্যাঁ এতবার আমি ফেসবুকের। আমি আমি কি এই পার্টিকুলার এই 2,76,888 জনকে টার্গেট করতে পারবো এর পরে? না, সে কি, এ তো রিচ, সে তো পৌঁছেছে, বাট সে তো আপনার পেজে আসেনি। পেজে এসছে কি, না পেজে আসেনি, এতজনের কাছে আমার অ্যাডটা পৌঁছেছে, তাদেরকে আমি বাস। এবার রিডাইরেক্ট করতে পারবো কিনা? না, একদমই না। এটা Redirect তখনই কিভাবে এটা করতে হয়? তখনই হবে যখন স্যার মনে হয় লাইক বা কমেন্ট কিছু করবে, তখন রিটার্গেট করে হবে। যখন আপনার প্রপার্টিতে থাকবে, আইদার আপনার পেজে লাইক লাইক করবে, সে কমেন্ট করবে, না আপনার ওয়েবসাইটে আসবে, যখন একদম আসতে হবে, ট্র্যাকিং তো হতে হবে এক জায়গার থেকে। এটা ফেসবুকের ট্র্যাকিং, ফেসবুক যেটা দিচ্ছে। বোঝা গেল আমি কি বললাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, এখানে দেখো সেরকম কিছু নেই। এটা কি যে $600 কি আপনি স্পেন্ড করছেন এই অ্যাডটা রান করে? কত? $600? না না, তাহলে ওটা কি দেখলাম? ওটা না না, এই অ্যাডে খরচ কত হয়েছে, 527, তো 601 রুপি। 601.55 টাকা। স্যার একটা জিনিস কিন্তু ভালো যে 600 টাকায় আপনি 2 লাখ লোকের কাছে যাচ্ছেন। আমরা যদি লিফলেট বিলি করতাম, আর আমরা এই যত স্টুডেন্ট আছে যদি দিতাম, আমরা 2 লাখ লোককে লিফলেট বিলি করতে পারতাম, পুরো 1 সপ্তাহ লেগে যেত। এটা হচ্ছে একটা, ওই এটা চালিয়েছিলাম, অ্যাকাউন্টে অ্যাড চালিয়েছিলাম তো, বাংলা স্যার ওই বিশ্বাস ল্যান্সার অ্যাড চালিয়েছিলাম, ক্লায়েন্ট জেনারেশন অ্যাড চালিয়েছিলাম, তো অনেক ক্লায়েন্ট পেয়ে গেছিলাম, প্রচুর ক্লায়েন্ট। এই দেখো লিড প্রায় দেখো, একটা এসেছিল 11, 16, 24, 28, 192। ধরো ব্যাকে যাই, মের থেকে আরো ব্যাকে যাই, তাহলে আরো দেখতে পারবা। এপ্রিল থেকে জুন, এগুলো লিড 192, আর এখানে আরো লিড আছে, প্রচুর lead, প্রায় 400-450 লিড ছিল। এনাফ, অনেক বুকিং করে দিল, বাট আমার কাছে টিম নেই বলে এখন আর কিছু করতে পারি না, ঠিক আছে। যাই হোক, যেটা তোমাদের বোঝানোর চেষ্টা করি সেটা বোঝো। এই হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস পারফরমেন্স বলে দেখেছিলাম রিচ অফ অ্যাডস, ঠিক আছে। এর নিচে থাকবে কোন পেজ থেকে অ্যাডটা রান করে, সেই পেজটা এখানে থাকবে, সিলেক্ট করা থাকবে। এখানে নিচে বাজেট দেওয়া, এখানে সেরকম কিছু নেই, একদম সিম্পল, ঠিক আছে, একদম সহজ। নিচে নামবে, নিচে নামে বাজেট দেবে। বলছি এসব কারোর সমস্যা আছে কি? তাহলে আমি আবার কিন্তু নতুনদের মতো দেখাবো। আমি যেভাবে দেখাচ্ছি সবাই বুঝতে পারছো, নাকি আমি আর থেমে থেমে দেখাবো, কোনটা? না স্যার, আমি তো রান করলাম, কোনো সমস্যা হয়নি।
একবারই সেই যা দেখিয়েছিলেন ফ্রি ক্লাসে। না না, যদি কারো সমস্যা থেকে থাকে তাহলে আমি সেই আবার ওই সবগুলো সবগুলো করা হয়নি, সবাই তো আর করতে পারেনি। আর বাধা দ্বারা 9টার সময় করেছিলাম ক্লাস দাদা। আপনি যেভাবে দেখা যাবে বুঝতে পারছেন না, আমাকে আরো থেমে থেমে দেখাতে হবে। আমি একটু বুঝতে পারছি না, একটু ভালোভাবে বললে ভালো হয় স্যার। আমি তো ক্লাসগুলো করিনি, ফ্রি ক্লাসগুলো। ওকে, তো তোমাকে কি করতে হবে, দেখো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের নিচে দেখো অপশন রয়েছে যে পারফরমেন্স গোল বলে অপশন থাকবে। পারফরমেন্স গোলে ক্লিক করে 3টে অপশন তুমি পাবে। একটা রিচ পাবে, তো তোমাকে অন্য অ্যাকাউন্ট থেকে ডিরেক্ট দেখিয়ে দিই। ফিরোজ স্যার মিউট করুন। ও সরি। ফিরোজ দেখো এখানে যেখানে ছিলাম আমরা, এখানে যাই। এখানে যখন আসবে তোমার অ্যাড সেটে, তখন এই অ্যাওয়ারনেসের নিচে 3টে অপশন পাবে। পারফরমেন্স গোল, ঠিক আছে, পারফরমেন্স গোল পাবে। সেখানে 3টে অপশন পাবে, একটা হচ্ছে ম্যাক্সিমাইজ রিচ অফ অ্যাডস, একটা ম্যাক্সিমাইজ নাম্বার অফ ইমপ্রেশন, আর একটা ম্যাক্সিমাইজ রিকল লিভ। যে 3টে তোমাকে দেখিয়ে দিলাম একটু আগে, ঠিক আছে। এরপর যদি ভিডিও ভিউজ করতে হয়, ভিডিও ভিউজ এটা তোমার উপরে ডিপেন্ড করে। যদি তোমার 15 সেকেন্ডের নিচে কোনো ভিডিও থাকে, চেষ্টা করবা ভিডিও ভিউজে ম্যাক্সিমাইজ ট্রিপলতে ভিডিওস একটা ক্যাম্পেইন রান করে দেওয়া, তাহলে কি হবে, প্রচুর মানুষ তোমার অ্যাডটা দেখবে। ফেসবুক নিজে রেকমেন্ড করে যে 15 সেকেন্ডের নিচে তুমি তোমার অ্যাডস দাও, 15 সেকেন্ডের নিচে তোমার অ্যাড দিয়ে দাও। ফেসবুক নিজে রেকমেন্ড করছে এটা, হ্যাঁ। ওকে, এইবার আসো তুমি বাজেট অ্যান্ড শিডিউল দেবো, নিচে থাকবে বাজেট অ্যান্ড শিডিউল, ঠিক আছে। বাজেট অ্যান্ড শিডিউলে তুমি ক টাকার অ্যাড রান করতে তোমার উপরে শুরু করো, তোমার উপরে। এখানে সবসময় ডেলি বাজেট রাখবা, ডেলি বাজেট, ঠিক আছে। এবং তার ঠিক পাশে তুমি মিনিমাম $1 নিচে হবে না, কিন্তু মিনিমাম $1 তোমার রাখতেই হবে। মিনিমাম $1 তোমাকে রাখতেই হবে, মানে $1 ইকুয়াল টু যে কত টাকা থাকবে সেই কত টাকার অ্যাড তোমাকে রেগুলার অ্যাড রান করাতেই হবে। এবার তুমি তোমার বাজেট এখানে তুমি যেটা পারবা সেটা তুমি দিয়ে দেবা। এখানে সবসময় রাখবা ডেলি বাজেট। এন্ড ডেট দেওয়ার এখন কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। এরপরে হচ্ছে লোকেশন, ঠিক আছে। লোকেশন মানে কোন জায়গায় তোমার অ্যাডটা চলবে, ভালো দেখে নাও। সব গল্প কিন্তু একই জায়গায়, এটা ভালো করে দেখে নাও। প্রথমে অ্যাডের নাম থাকে, তারপরে এখানে আছে অ্যাওয়ারনেস, যেমন গোল আছে গোল থাকবে, কিন্তু যে এই যে বাজেট, তারপরে যে অডিয়েন্স কন্ট্রোল, এই যে লোকেশন লিখে থাকেন লোকেশন, এসব প্রত্যেক অ্যাড সেটে কিন্তু একই রকম হবে। তো একটা জিনিস ভালো করে দেখে নাও, লোকেশনে যাও, লোকেশন দেওয়ার সময় কি করতে পারবা, পাশে যে এডিট অপশন থাকে এডিটে ক্লিক করবা, ঠিক আছে। আমার সাথে সাথে দেখে নাও, যাদের সমস্যা আছে আমার সাথে সাথে দেখে নাও, ঠিক আছে। এডিটে ক্লিক করো, লোকেশনে গিয়ে এডিটে ক্লিক করো, দেখবা সার্চ লোকেশন বলে একটা লোকেশন তোমার সামনে চলে আসবে। এই লোকেশনে তুমি সার্চ করে করে কি করতে পারো, তুমি তোমার অপশন এখানে দিতে পারো, ঠিক আছে। লাইক আমি যদি সার্চ করে এখানে বারাসাত, এই ধরুন বারাসাত চলে এসছে। যখন আমি এই বারাসাত যেটা চলে আসবে, এটাকে যখন আমি সিলেক্ট করব, সঙ্গে সঙ্গে নিচে দেখবো গোল হয়ে যাবে, এই যে, মানে এই এরিয়ায় একটা চলবে। এবং তার ঠিক উপরে দেখে নাও ফিরোজ, একই সাথে দেখে নাও, এবং উপরে যে অপশন থাকবে এখানে যদি ক্লিক করো, তোমার এইখানে বাড়ানোর জায়গা বাড়ানো আর কমানোর জায়গা থাকবে, মানে বেশি এলাকা আর কম এলাকা, মানে কত মাইল জুড়ে তুমি তোমার অ্যাডটা রান করো। আমার ক্ষেত্রে যখন মাইল আছে, তোমার ক্ষেত্রে কিন্তু থাকতে পারে কিলোমিটার। আমার ক্ষেত্রে মাইল আছে বলে তোমার ক্ষেত্রে মাইল থাকবে, এমন কোনো মাথার দিব্যি কিন্তু নেই। আপনার ক্ষেত্রে থাকতে পারে কিলোমিটার, ঠিক আছে। তো এখান থেকে যে পজিশনে তুমি অ্যাড চালাবে সেখান থেকে তুমি এখানে সিলেক্ট করবা, এখানে আগে পিছিয়ে করে নেবে, তাহলে তুমি তোমার অপশন দেখতে পারবা। এক, দ্বিতীয় অপশন কি করতে পারো, আমি এটাকে কেটে দিলাম। দ্বিতীয় অপশন কি আছে তোমাকে দেখাচ্ছি। তুমি একই সেট দুটোই করতে পারো। তুমি ধরো জুম করতে পারো, জুম, ধরো জুম করলে ধরো যখন তুমি ছোট এলাকায় অ্যাড রান করবা, ঠিক আছে, দেখো ধরো জুম করে ধরো এখানে রয়েছে বেলঘড়িয়া, ঠিক আছে, বেলঘড়িয়া, ঠিক আছে, নিউ ব্যারাকপুর, পানিহাটি। যদি তোমার ছোট এলাকায় অ্যাড রান করতে হয়, ঠিক এরকম করে জুম করে নিয়ে ড্রপ পিনে করবা ক্লিক। ড্রপ পিনে ক্লিক করে দেখবে একটা তোমার সামনে একটা পিন চলে আসবে,
ঠিক এই পিনটা নিয়ে গিয়ে যেখানে ধরো আমি দমদমে অ্যাড রান করবো, এই দমদমে যদি পিন করে দিই দমদমে পিন হয়ে যাবে। বুঝতে পারলাম কি করলাম? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এবার। স্যার আপনি পিন করার পরে রেডিয়াসটা তো দমদমে বেড়ে ক্লিক গেল। করে আমরা হ্যাঁ আপনি ওই নতুন এখান থেকে যে পিনটা করলেন দমদমের উপরে, তার রেডিয়াসটা তো বেড়ে গেল, ছোট এরিয়ার মধ্যে তো হলো না। এবার হয়েছে? ওখান থেকে আমাকে কমে দিতে হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বোঝা গেল? লোকেশন যদি ছোট হয় এবং এর ভিতরে টার্গেট করছো সে অডিয়েন্স যদি এখানে না থাকে, অ্যাড অটোমেটিক্যালি ফেসবুকের বাইরে বের করে নিয়ে যাবে। বোঝা গেল? যত তুমি লোকেশন ছোট দাও না কেন। পয়েন্ট ক্লিয়ার? স্যার আরেকবার বলুন এটা ব্যাপারটা কি হবে? দেখা যাচ্ছে আমি লোকেশন দিয়েছি ছোট, ধরুন এখানে আমি দিয়েছি 10 কিলোমিটার, কিংবা ধরুন আমি এখানে দিয়েছি ধরো 7 কিলোমিটার দিয়েছি, ঠিক আছে? 7 কিলোমিটার দেওয়ার পর ধরো আমি অডিয়েন্স, এমন অডিয়েন্স টার্গেট করছি যে অডিয়েন্স, ধরুন আমি এখানে দিয়েছি 100 টাকা, ভালো করে বুঝবেন, ঠিক আছে? এখানে ধরো দিয়েছি আমি 100 টাকা ডেলি বাজেট। এবার আমি যে লোকেশনে অ্যাড চালাচ্ছি এবং যে অডিয়েন্স আমি টার্গেট করেছি, দেখা যাচ্ছে ওই অডিয়েন্স খুব কম ওই এলাকায়, ঠিক আছে? এবার যেহেতু তুমি ফেসবুকে অ্যাড রান করেছো, ফেসবুকে তো 100 টাকা খরচ করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ফেসবুকে তো টাকা তোমার অন্য অ্যাড তোমার বের করে অন্য জায়গায় অ্যাড চালিয়ে দেবে, আচ্ছা মানে লোকেশনের বাইরেও তোমার অ্যাড চল চলবে। যখন মনে রাখবা, যখন লোকেশন খুবই ছোট, অ্যামাউন্ট মানে অ্যাডের অ্যামাউন্ট সবচেয়ে কম দেবা। যদি অ্যাড অ্যামাউন্ট বেশি থাকে তাহলে ফেসবুক অটোমেটিক তোমার অ্যাড বাইরে বের করতে চলে যাবে, কারণ ফেসবুকের মেন টার্গেট তোমার টাকাটা খরচ করতে হবে। বলতে স্যার, যদি পারলাম? আমরা ছোট লোকেশন যদি দিই এবং অ্যামাউন্ট যদি কম দিই তাহলে তো কোনো ক্ষতি নেই। হ্যাঁ আমার লোকেশন ছোট, আমি অ্যামাউন্টও ছোট দেবো। হ্যাঁ সেটা তো বলছি। তবুও যদি অডিয়েন্স থাকে তো ভালো কথা, যদি অডিয়েন্স না থাকে তাহলে কিছু করার নেই। ওকে। মানে এই ছোট অ্যামাউন্টের মতো যে অডিয়েন্স, সেই অডিয়েন্স ওখানে থাকা লাগবে। হ্যাঁ, তবেই তোমার অ্যাড সঠিকভাবে রান হবে। বোঝা গেল? এবার নিচে এসো। নিচে এসে অপশন হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ অডিয়েন্স, এর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। ফেসবুক নিজে কি বলছে সেটাকে শুনে নাও। ফেসবুক বলছে আওয়ার অ্যাড টেকনোলজি অটোমেটিক্যালি ফাইন্ড ইউর অডিয়েন্স, ঠিক আছে? ইফ ইউ শেয়ার অ্যান অডিয়েন্স সাজেশন উই উইল prioritize অডিয়েন্স ম্যাচিং দিস প্রোফাইল বিফোর সার্চিং মোর ওয়াইডলি। ভালো করে দেখবে, দুটো কথা বলছে। যদি ফেসবুক নিজেই বলছে যে তুমি আমাকে কোনো অপশন বা কোনো টার্গেটিং দিও না, আমার অ্যাড টেকনোলজি এতটাই স্ট্রং হয়ে গেছে যে তোমার যে অডিয়েন্স লাগবে আমি অটোমেটিক্যালি তোমার জন্য সেই অডিয়েন্স ফাইন্ড করে এনে দেব। এইটা অনেক জনের ক্ষেত্রে ঠিক, আবার কিছু কিছু অ্যাড ক্যাম্পেইনের জন্য ঠিক না। তো তোমাকে দুরকম ভাবেই ট্রাই মারতে হবে, যে একটা ক্যাম্পেইন রান করবা যেখানে তুমি কোনো অডিয়েন্স টার্গেট করবে না, আর একটা ক্যাম্পেইন করবা যেখানে অডিয়েন্স টার্গেটিং করবে। বুঝতে পারলাম কি বললাম? বুঝতে পেরেছি? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আর এখানে একটা ট্রিক্স আছে, ট্রিক্স আমি পরে বলে দেবো, ঠিক আছে? যদি তোমাকে অডিয়েন্স দিতে হয় তাহলে কি করবা, সাজেশনে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে তোমার সামনে কিছু অপশন এখানে কি করবা চলে আসবে। এজ, জেন্ডার, রিয়েল টার্গেটিং। এখানে দেবা এজ। এজ কিভাবে দেবে? এদের পাশে যে এডিট অপশন থাকবে, এডিটে ক্লিক করে কোন বয়স থেকে কোন বয়স অবধি সেটা এখান থেকে সিলেক্ট করিয়া দিতে হইবে। এরপরে জেন্ডার, তোমার যদি প্রোডাক্ট এমন হয় যদি জেন্টসের জন্য বা ফিমেলের জন্য সেটা এখানে সিলেক্ট করে দিতে হবে। এরপরে আছে ডিটেল টার্গেটিং, মানে যেখানে অ্যাকচুয়ালি তুমি তোমার টার্গেট অডিয়েন্সকে সেট করবা। ডিটেল টার্গেটিং দেওয়ার জন্য তোমার ক্লিক করতে হবে এডিট। এডিটে ক্লিক করে এই অডিয়েন্স নেমের একটা অ্যাডভান্স ক্লাস করাবো, যেটা ফ্রি ক্লাসে করাইনি আমি, এগুলো ফ্রি ক্লাস দেখাই না। এখানে একটা অ্যাডভান্স আমি ক্লাস করাবো এই অডিয়েন্স নিয়ে।
একটা ক্লাস অলরেডি আমি করেছিলাম, মনে আছে যে টি শার্ট নিয়ে বোঝাচ্ছিলাম? হ্যাঁ স্যার মনে আছে। ওই অ্যাডভান্সটা আমি ওটা আরেকবার আমি এখানে দেখে দেবো, অ্যাডভান্স অডিয়েন্স সিলেকশন কিভাবে করাতে হয় বা এক্স্যাক্টলি অডিয়েন্সের কাছে কিভাবে পৌঁছাতে হয় সেটা আমি শেখাবো, এক্স্যাক্ট অডিয়েন্সের কাছে। বোঝা গেল? হ্যাঁ স্যার ওখানে আরেকটা ফ্রি ক্লাসে আরেকটা জিনিস বলেছেন, রিকল। ওই যেটা একটু আগে বলছিল যে আমার ব্রেনে তার নামটা রেজিস্টার্ড হয়ে গেছে, আমার মনে হয় ওই রিকলটাই মনে হয় চালিয়েছিল, যার ফলে ও বারবার দেখেছে। আপনি বলছিলেন না তখন ফ্রি ক্লাসে যে রিকল হচ্ছে এমন একটা অ্যাড যে ফেসবুক নিজে কতবার অ্যাড দেখাবে, যতক্ষণ না পর্যন্ত নাম মুখস্থ হবে ততক্ষণ ও দেখেই যাবে অ্যাওয়ারনেসে। ওই এবার স্যার দেখো, ওটাই। ডিটেইল টার্গেটিং এ যখন তুমি ব্রাউজে ক্লিক করবা, তুমি তোমার সামনে তিনটে অপশন পাবে, একটা ডেমোগ্রাফিক্স, একটা ইন্টারেস্ট, একটা বিহেভিয়ার। ঠিক আছে? তো এটা মিক্সিং করে অডিয়েন্স টার্গেট করাতে পরে, এগুলো পরে আমি ধীরে ধীরে বলবো। মিক্সিং অডিয়েন্স কিভাবে টার্গেট করতে হয়, কিভাবে বুঝতে হয়। প্রথমে তোমরা ইন্টারেস্ট বেজে টার্গেট করবা, যদি বড় গেম খেলতে, বড় অডিয়েন্সে খেলতে হবে ইন্টারেস্ট বেজে করবা। এবার প্রত্যেকটার এই এখানে কি করে করে সব দেখবা, এটা তোমাদের বাড়ির কাজ, যে কি কি অডিয়েন্স টার্গেট করা যাচ্ছে। এখান থেকে তোমরা দেখতে পারবা যে কি কি অডিয়েন্স অ্যাকচুয়ালি টার্গেট করা যায়। বোঝা গেল? আর নইলে কোনো টপিক সময় তুমি ডিরেক্টলিও সার্চ করতে পারো। ধরুন আমি সার্চ করি ডিজিটাল মার্কেটিং কাজ করো, ইন্টারেস্ট আছে। এবার মনে হচ্ছে তোমার যে মেন টপিক, যখন তুমি এটা সার্চ করবা, সার্চ করার পর তোমাকে কষ্ট করে সার্চ করতে হবে না সিমিলার ইন্টারেস্টের জন্য। সিমিলার ইন্টারেস্ট মানে হচ্ছে ডেটা মার্কেটিং রিলেটেড, মানে যেসব লোক ডেটা মার্কেটিং ইন্টারেস্ট রাখে তারা আর কিসে কিসে ইন্টারেস্ট রাখতে পারে, এটা খুঁজতে তোমাকে বারবার সার্চ করতে হবে না প্রথমবার সিলেক্ট করার পর। এরপরে কোথায় পাবা? জাস্ট সাজেশনে ক্লিক করবা, সাজেশনে ক্লিক করার সাথে সাথে ওই রিলেটেড মানে যেসব লোক ডেটা মার্কেটিং ইন্টারেস্ট রাখতে পারে অটোমেটিক্যালি তোমার সামনে পুরো লিস্ট চলে আসবে। এটা সবাই বুঝতে পারছো না বুঝতে পারোনি? বুঝতে পারছি। না স্যার বুঝতে পেরেছি। এটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ জি, বুঝতে পারছি। হ্যাঁ স্যার। ফিরোজ, স্যার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ইউজার নেট সমস্যা। স্যার একটা কোশ্চেন আছে যেটা আপনি একটু আগে বলুন। আমরা হচ্ছে যখন অ্যাওয়ারনেস এর ক্যাম্পেইন চালাচ্ছি তখন আপনি যে ইন্টারেস্টিং এর ব্যাপারটা বললেন, এই যে এই ডেমোগ্রাফি, তো এখানে হচ্ছে তিনটে জিনিস আছে, একটা হচ্ছে ইন্টারেস্ট, বিহেভিয়ার আর হচ্ছে ডেমোগ্রাফি। তো যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাবো তো তখন কি তিনটে ক্যাম্পেইন চালাবো, যেটা একটা অনলি ফর ডেমোগ্রাফি হিসেবে না টার্গেট না, হবে? ইন্টারেস্ট বেজে দাও, ইন্টারেস্ট বেজে, অনলি ফার্স্টে ইন্টারেস্ট, ইন্টারেস্ট। আর তারপরে গিয়ে আবার একটা ক্যাম্পেইন তৈরি করবো যেটা হচ্ছে না বিহেভিয়ারের না, উপর। ইন্টারেস্টের উপরে চালাবা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। অ্যাওয়ারনেস করে ইন্টারেস্ট, বাস ঠিক আছে স্যার এটাই। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না। তো অডিয়েন্স সিলেকশন বোঝাতে পেরেছি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে নেক্সট দিন আমি এর একটু অ্যাডভান্সে যাবো। হ্যাঁ, এই অডিয়েন্সটারই আমি একটু কি করবো, একটু অ্যাডভান্স। অডিয়েন্সের বেশ কিছু শেখার আছে অডিয়েন্সের ভিতরে। এখানে হচ্ছে অ্যাকচুয়াল গল্প, মানে ভালো অ্যাডভার্টাইজমেন্টের গল্প হচ্ছে এখানটায়। বুঝতে পারলাম? আমি যতটুকু জানি যে ফেসবুক এড এর মধ্যে এই অডিয়েন্সটাই হচ্ছে মেইন, মানে বাকি সবাই জানে, কিন্তু এই জায়গাটায় যারা দুর্বল তারাই কিন্তু ওই যে ফেসবুকের এড এর ফলাফল ভালো আসে। আমি গল্প শিখিয়ে দেবো ওখানে, সবার গল্প আছে ভিতরে। ওই এবার গল্পটাই সমস্যা বারবার আমি আটকে যাই কোথায় জানো? আটকে এখানে যাই, মানে এইগুলো না, আমি ইভেন এই ইনকাম প্রজেক্ট চলছে, ইনকাম প্রজেক্ট আমি একই জায়গায় আটকে আছি, কেউ খরচ করে না। বোঝা গেল? আমি খরচ দেখা যাচ্ছে, আমি তোমাকে প্র্যাকটিক্যালি শেখাবো, অ্যাজিউম করো, এবং তুমি চাইছো প্র্যাকটিক্যালি শিখতে, তাহলে আমি যেটা বলি তোমাকে সেটা শুনতে হবে, তো তোমাকে তো অ্যাড চালাতে হবে। এখন আমি একটা দেখাবো যে কি করে অ্যাডভান্স অডিয়েন্স সিলেকশন করলে কি রেজাল্ট আসে, যে আর নরমাল ইন্টারেস্ট বেজে অ্যাড চালালে কি রেজাল্ট আসে। এবার তুমি দুটো যদি তুমি অ্যাড না চালাও অ্যাটলিস্ট 3 দিন 4 দিন ধরে, রেজাল্ট কিছু বুঝতে পারবে না।
দেখা দুটো আমি লিড অ্যাড রান করছি, একটা হচ্ছে নর্মাল ইন্টারেস্ট বেস দিয়ে অ্যাড রান করে, আর একটা চালাচ্ছি আমি অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং করে। তাহলে কোনটা অ্যাকচুয়াল কোয়ালিটি আসছে? বুঝতে পারলাম কি বলেছি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। সেটা যদি না হয় আমি আমি একটা কথা বলি, আমাদের বাংলাদেশে ইদানিং আমি দেখলাম বিগত প্রায় 6 মাস ধরে আমি দেখতেছি বেশ কয়েকজন আপনার বিক্রি করে, যে বাদাম, মধুময় বাদাম, তারপরে আরো বিভিন্ন ধরনের জিনিস বিক্রি করে। তো আমাদের একটা পেজ আছে, সেটা হচ্ছে গড়ের বাজার বিডি। তা আমি বিগত 6 মাসের মধ্যে আমার মনে হয় না যে কোনো একদিন অ্যাড বাদ গেছে। প্রতিনিয়ত সে অ্যাড দেখিয়ে যাচ্ছে। মানে তার নাম তো মুখস্থ আছে তোমার, না? হ্যাঁ, নাম মুখস্থ হবে না কেন, প্রতিদিন মনে হয় 2-3 বার করে দেখতেছি। এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাডভার্টাইজমেন্ট, এটা হচ্ছে ব্র্যান্ডিং। কন্টিনিউয়াস 1 বছর যখন অ্যাড দেখা হচ্ছে, চিনবেন না মানে? চিনবেন না? আমি আসলে ওই সময় ওই প্রোডাক্টটা নিতে গেলে ওর নামটাই সবার আগে মাথায় আসবে। প্রোডাক্টের নামের সাথে ওই পেজের একটা আলাদা একটা হ্যাঁ, তো ওই জন্য স্যার ঠিক আছে স্যার, একটা হ্যাঁ বলো স্যার একটা রিকোয়েস্ট আছে। ওই যে স্যার আমার একটা ফেসবুকটা যদি একটু খোলেন তাহলে আমি দেখাবো যে মার্ক করিস, সেটা হচ্ছে অ্যাটেনশন, ওই যে গল্পটা আপনাকে বলার আছে। তা পেজটা খুললে আপনি তাহলে একটু বোঝাতে পারবেন স্যার। ওটা আগামীকাল দেখবো কোন? আমাকে আজকে তাড়া আছে 1 আমার। মিনিট স্যার, এক সেকেন্ড স্যার, বেশিক্ষণ না শুধু। ওই আচ্ছা যে দাদা, আপনি বলেছিলেন না যে অ্যাটেনশন ইজ মানি, তো সেখানে এত শেয়ার এসছে, আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন। কোন আপনি পেজ, বলেছিলেন কোন না সাইট? ফ্যাক্টরি, এটা মার্ক MARK, এটা না। হ্যাঁ, এবার নিচে আসুন স্যার। আপনি বলেছিলেন 46 ফার্স্টে years। যে আমাদের, হ্যাঁ, কাস্টমারের হচ্ছে বা ইউজারের আমার প্রবলেম আগে জানতে হবে। তো ইউজারের প্রবলেম ছিল স্টার নেওয়া। আপনি ওটা ক্লিক করুন স্যার, ভিউজ দেখুন। 4.1 কে ভিউ, হ্যাঁ, ভালো তো। আর এর পরে স্যার আরো নিচে আসুন স্যার। আপনি বলেছিলেন যে কাস্টমারের প্রবলেম যদি আমরা বুঝতে পারি, তা লাইক, কমেন্ট, শেয়ার এমনিতেই আসবে। এই তো এবার শেয়ার তো অনেকগুলো এসছে। শেয়ার ওর পরে প্রায় প্রত্যেকটাতে স্যার ভিডিও তো শেয়ার আছে। আপনি আরো নিচে আসুন। 25 খানা কমেন্ট, 92 খানা কমেন্ট, 95 আর খানা। আরেকটা হঠাৎ করে এগুলো বেড়েছে স্যার। নিচে আসুন, আরো একটা ভিডিও আছে। এটা তো লাইভে হচ্ছে, আর এটা 4K চলে গেছে 2 দিনে। নেক্সট ভিডিও আছে, তারপরে আর একটা ভিডিও আছে। এটা দেখুন শেয়ার মানে খুবই ভালো। স্যার আপনার কাছে পুরো মশলা আছে। হ্যাঁ, দেখুন বেশি দিন কিন্তু পোস্ট করিনি, 4 দিন 5 দিন আগে সব দেখুন। দেখি তো 129 বলছি যে এর আগে আপনি ওই গত ক্লাসে আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন ওই আমাদের কিছু কনভারসেশনের উপরে, যে অডিয়েন্স মানে আপনার যে মানে ক্লাসে আমরা সবাই কি করে এসেছি, তো সেগুলো মানে আর কি মার্ক করার জন্য কি কি বিষয়ের উপরে। তো আমি একটা লিস্ট করেছিলাম, আমি ছোট করে বলছি, আপনি হয়তোবা তারার মধ্যে আছেন। মানে আমি যেটা ফিল করেছি যে মানে অডিয়েন্স বিল্ডের জন্য আমি যে জন্য এসেছি, আমি ফিল করেছি আমার নিড, আমার একটা ট্রাস্ট ইস্যু ছিল, সেই ট্রাস্টটা পেয়েছি, কানেকশন পেয়েছি একটা অ্যাজ এ বাঙালি হিসেবে, কোয়ালিটি এডুকেশন, যেটা আমি মনে করি যে কোয়ালিটি এডুকেশনটা অবশ্যই আছে, নইলে আমি থাকতাম না। অ্যাফোর্ডেবল, এটা একটা বিরাট ফ্যাক্ট, কারণ আমি যেটুকু যা করছি, যাই করছি না কেন, সম্পূর্ণ আমার নিজের খরচ, এখানে আমি কারোর থেকে কিচ্ছু 2 পয়সাও নিচ্ছি না। এর জন্য আমার অ্যাফোর্ডেবল এই ব্যাপারটা দরকার। তো ফ্রি কনসেপ্ট একটা বিরাট ব্যাপার, কারণ যার জন্য আমি আপনার মানে যে বলে চেখে দেখা, সে চেখে দেখতে পেরেছি ফ্রি কনসেপ্টের জন্য। আমি একটু কথা বলছি, আমি দেখছি। ভেরি গুড।
তো ফ্রি কনসেপ্ট যেটা, আরেকটা হচ্ছে গিয়ে ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার, যেটা আমার মনে হয়েছে যে আপনি যেভাবে পড়ান এবং যেভাবে ওপিনিয়ন নেন সেটা টোটালি মানে ফ্রেন্ডলি একটা অ্যাটমসফিয়ার এখানে থাকে। হ্যাঁ, আর হচ্ছে গিয়ে আপনার ডেডিকেশন, এটাও একটা ফ্যাক্ট। মানে আমার মনে হচ্ছে আপনি প্রচন্ড পরিমাণে ডেডিকেটেড। তো এই সমস্ত মানুষ আমি ভীষণভাবে পছন্দ করি, মানে আমি আমার পার্সোনালি হিসেবের কথা বলছি। মানে এইটুকু আমি আর কি বের করেছিলাম, মানে মানে গত ক্লাসের এর উপরে ডিপেন্ড করে আপনাকে বললাম আর কি। স্যার আরো একটা ব্যাপার হচ্ছে স্যার, আপনি একদম পুরো উজাড় করে দেন, মানে লুকোচুরি কোনো ব্যাপার না যে এইটা ছাত্ররা জেনে যাবে, তার আমার কাছে কোনো অস্ত্র থাকবে না, বাট আপনি সেরকম না, মানে পুরো অস্ত্রটাই ছাত্রদের হাতে তুলে দেন। স্যার আপনি বলেছিলেন যে আমি আজকে অস্ত্র না দিতাম, তারপরে শুনে রাখো, এটা বোঝা যাচ্ছে যদি একদম আমি স্যার আপনি যদি হ্যাঁ বলুন। যদি একটা সেকেন্ডে লুকিয়ে যেতাম, আজকে যে পশ্চিমবাংলায় কত লোক স্বপ্ন দেখছে, কত লোক ইনকাম করছে ভেবেছো, কত লোক ক্লাস করে ইনকাম করছে, আর যদি পুরো সিস্টেম আমি না দেখাতাম, তো বিশেষ করে মানে খুলে দেখিয়েছিলাম, যদি না দেখাতাম তা সেখানে আজকে আসতে পারতো। তো এক মুখে দু কথা বলা যাবে না, ঠিক আছে? হয়তো তুমি দেখতে পাচ্ছ না, তাই কি উপরে উপরে এখন দেখছে, সে আমার এমন কোপ দিবে না, পুরো তেলে ভাজবে। আমি দাদা সত্যি কথা বলি, ওই হার্ষদ মেহরার যখন ক্লাস করি, তো উনি আমাকে বলেছিল যে ওয়েবসাইট বেস আপকা जो कॉस्टिंग होगी অলমোস্ট 50,000। আমার তো কাজ হয়ে গেছে, মানে মনে মনে যে একে তো 50,000 তখন পাবো কোথায়, তখন কোভিড এর টাইম চলছে, তো 50,000 তারপরে অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে, তো চারটিখানি কথা না, তারপরে অন্যান্য আনুষঙ্গিক খরচ আছে, এবং সে আমাকে যখন দেখুন ফ্যাশন ডিজাইনিং এর তারপরে যে আপনার আমাকে বললো প্রথমে এত খরচ নেই, দেখুন ফ্যাশন ডিজাইনিং এর তারপরে সে আস্তে 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 বিরাট একটা লিস্ট বের করছে। তো বুঝতেই পারছেন, তো আমি যেহেতু মানে